আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তো এখন বাজে 12টা। তো বৃষ্টিতে দেখেন কি অবস্থা, প্রচণ্ড বৃষ্টি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে হবে। তো আজকে রান্না করা হবে ফুললি। এই জন্য ফুললি রান্না করার জন্য বেসন এখানে ভিজিয়ে রেখেছিলাম আমি। আসলে বেসন ভিজিয়ে ফুললি রান্না করার জন্য আমি এই যে ফুললি এভাবে ভাজি। আসলে বাসায় তৈরি করলে এটা বেশি ভালো হয়, কিনাটা বেশি ভালো লাগে না আমার কাছে। তো আমার ফুললিগুলো এই যে কড়া করে ভাজছি আমি একটু, কারণ বেসনগুলো অনেক দিন হয়ে গেছে, তো একটু মনে হচ্ছে স্মেলটা অন্যরকম হয়ে গেছে, মানে একটা পুরানো পুরানো একটা ঘ্রাণ এসেছে এরকম। তো এই যে বৃষ্টি দেখেন, রান্নাঘরের জানালা দিয়েও দৃশ্যটা দেখানো হচ্ছে আপনাদের। আসলে কাদের কাদের এখানে বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো এই যে ফুললিগুলো দেখেন কত সুন্দর, এই যে ফুলকো ফুলকো ফুললি হয়েছে। আমার ফুললিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, আসলে খেতেও ভালো লাগে। যারা বিক্রি করে তাদের ফুললি খেতে অতটা ভালো লাগে না আমার কাছে। আর এদিকে আমরা কি খাবো, আসলে ওই বেসন একটু রয়ে গেছে, তো বেসন দিয়ে বেগুনি করা হচ্ছে, বেগুনি খাবো। তো বেগুনিগুলো অনেক সুন্দর ফুলেছে, এই যে অনেক সুন্দর হয়েছে বেগুনিগুলো, আর মুসমুসে হয়েছে অনেকটাই ক্রিসমি। আর এরকম বেগুনি খেতেও অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে এরকম বেগুনি। আর আমি বাসায় তৈরি করি সব কিছু। আসলে বেগুনি চপ টপ এগুলো বাইরের খাবারটা তেমন খাওয়া হয় না, বাসায় তৈরি করে খাওয়া হয়। তো দেখেন অনেক সুন্দর, আসলে ফুলকো ফুলকো বেগুনি হয়েছে। আর বেগুনও আমাদের গাছের একদম বিষমুক্ত, সার বিষমুক্ত গাছ, বেগুন গাছ আছে আমাদের সবজি বাগান থেকে তোলা। তো অনেক মজা খেতে, একদম লাল লাল করে ক্রিসমি করে ভাজা হয়েছে। আসলে যে কোনো কিছু বাসায় তৈরি করলে, নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা, আর খাওয়ানোর মজাটাই আলাদা। আমি খেতেও অতটা পছন্দ করি না, কিন্তু খাওয়াতে বেশি পছন্দ করি। আর এদিকে আমার গরুর মাংসের আচার হবে, অর্ডার এসছে। আর আমি আচার, তারপরে হচ্ছে মাসকলাইয়ের বড়ি, তারপরে চুই ঝাল, গরুর মাংস, খাসির মাংসের আচার, মুরগির মাংসের আচার, সব কিছু, নারকেলের নাড়ু, সব কিছুই পাওয়া যাবে। তো এই যে এগুলো চর্বিগুলো রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র ফ্রেশ মাংসটুকু নেওয়া হয়েছে আচারের জন্য। কোনো রকম কোনো চর্বি হাড় কিছু থাকবে না, একদম ফ্রেশ মাংসের আচার। অনেক দিন খেতে পারবেন নিয়ে। দেখা হচ্ছে 12 মাস খাওয়া যাবে, ফ্রিজে রেখে 6 মাস, মানে বাইরে রাখা যায়, ফ্রিজে না রাখলেও হবে 6 মাস। 6 মাস পর দেখা যাচ্ছে ফ্রিজে রেখে 12 মাস খাওয়া যাবে। তো এই যে এগুলো ছাট হয়ে গেল, এই মাংসগুলো, এগুলো মানে ভালোভাবে, মানে ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করেও খাওয়া যাবে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। আমি আচার তৈরি করব, দেখবেন।